স্বাগতম আমার সংস্কৃত পাঠশালায় তোমাদেরকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সিবিএসসি ক্লাস 9-এর আমি শুরু করছি নতুন ক্লাস, নতুনভাবে তোমাদের নতুন সিলেবাসে। যে তোমরা নিশ্চয়ই জানো সিবিএসসি বোর্ড এনইপি 2020 অনুসারে নতুন একটি পাঠ্যক্রম শুরু করেছে, নতুন সিলেবাস শুরু করেছে। সেই সিলেবাস অনুসারে আমরা পড়া শুরু করব। কিভাবে কেমনভাবে পড়াশোনা হবে, কেমনভাবে ক্লাস হবে, ক্লাসের বিষয়বস্তু কি থাকবে, আমরা কিভাবে নোটস নেব, কিভাবে পরীক্ষা দেব, কিভাবে ডাউট আমরা ক্লিয়ার করব, সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তাহলে আমাদের মূল বিষয়ে আমরা চলে যাই। আমি তোমাদেরকে যে সিবিএসসি ক্লাস 9 শুরু করছি, এই শুরু করার উদ্দেশ্য হলো প্রথমত যে সংস্কৃত আমাদের তৃতীয় ভাষা হিসেবে যারা সিলেক্ট করব আমরা, তাদের মধ্যে ভীতি যেন না থাকে। যেমন আমরা মাতৃভাষা বলছি, তেমনভাবে সংস্কৃতের প্রতি আকর্ষণ আমরা যেন অনুভব করি, সেই একটা প্রয়াস আমার। যেমনভাবে আমরা ইংরেজি ভাষা, বিদেশি ভাষা শিখছি, আমাদের দেশের রুটকে আমরা যেন চিনতে পারি। চিনতে যদি পারো নিজের ধর্ম, ভাষা, সমাজ, তবেই আমরা আনতে পারি আকাঙ্ক্ষিত স্বরাজ। তাই সংস্কৃতের প্রতি দায়বদ্ধতা একটা থাকেই সবার। সেই দায়বদ্ধতা একটা অন্যতম কারণ আমাদের। নতুন যে পাঠ্যক্রম, নতুন যে বই আমাদের হাতে পেয়েছি সিবিএসসি ক্লাস 9-এর, সেটা হলো সারদা। কেমন? তো ব্রাহ্মী তু ভারতী ভাষা গীর্বাগবাণী শারদা। শারদা হলেন দেবী সরস্বতী। দেবী সরস্বতীর অপর নাম হলো সারদা। তো সেই জন্য আমাদের সেই সারদার রূপখানি আমরা দেখে নিতে চাইছি। কেমন আমাদের সেই সরস্বতী, আমাদের আমাদের বাক, আমাদের বাণী কিভাবে আমাদেরকে সংস্কৃতের আলোয় আলোকিত করবেন, সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। তো আমাদের পাঠ্যপুস্তকের নাম আমি যেমন বললাম সারদা, নবম কক্ষায়াः সংস্কৃত পাঠ্যপুস্তকম। এগুলোকে আমরা জানবো, স্ক্রিপ্ট, বর্ণমালা, বর্ণ ইত্যাদি নিয়ে একটা আলোচনা আমরা করব। ব্যাকরণের ক্লাস তো থাকবেই। যাই হোক, পরবর্তী বিষয়ে যাই। আমাদের এটা নবম শ্রেণীর পাঠ্যপুস্তক, যেখানে আমাদের দেশের একটা সুন্দর ছবি তুলে ধরা হয়েছে। কারণ আমরা জানবো তো আমাদের দেশকে, আমরা জানবো আমাদের মূলকে, আমাদের যে সংস্কৃতির যে ঐতিহ্য আছে, আমাদের পরম্পরা আছে, জন্য যেখানে সমস্ত বিশ্ববাসী সংস্কৃত পড়ছে, আমাদেরকেও অল্প করে শিখতে হবে, জানতে হবে। এমন যাদের মাতৃভাষা বাংলা, যাদের মাতৃভাষা হিন্দি, ওড়িয়া, যাদের মাতৃভাষা পাঞ্জাবি, মারাঠি, তাদের সংস্কৃত শিখতে কোনো সমস্যা নেই। ভারতীয় প্রায় সমস্ত ভাষায় সংস্কৃত শব্দে ভরপুর, সংস্কৃতের গন্ধে সুরভিত হয়ে আছে। অর্থাৎ আমাদের যাদের ভাষা, মাতৃভাষা যে যাই হোক না কেন, সংস্কৃত সেখানে লুকিয়েই আছে। আমরা পরের বিষয়ে চলে যাই। কি এবার আমরা যে সিবিএসসি বোর্ড অনুসারে যে আমরা পড়ব, সেই সিবিএসসি বোর্ড অনুযায়ী যে আমরা পড়ব, সেই কি আমি কেমনভাবে পড়াবো, এই ক্লাসের মাধ্যমে কি করে পড়াবো। বাংলা এবং হিন্দি মিডিয়াম, কি বাংলা মিডিয়ামে সাধারণত পড়াবো, তারপরে হিন্দি মিডিয়ামে পড়াবো। আমি সংস্কৃতে তো বলবোই, সংস্কৃত মাধ্যমেন পাঠয়িষ্যামি অবশ্যমেব সংস্কৃত ভাষাং শিক্ষয়িষ্যামি अतः संस्कृत माध्यमेन पाठयिष्यामि इति तु सामान्यतः विषयः तत्र सन्देहः नास्ति। মাতৃভাষার মাধ্যমে যে বুঝতে হবে, আমি বাংলাতেও পড়াবো। তোমরা যদি চাও হিন্দি মিডিয়ামে পড়াতে, পরের ক্লাসগুলো আমি হিন্দি মিডিয়ামেও পড়াবো। তোমরা যেমনভাবে চাইবে আমাকে কমেন্টে জানাবে, টিচমেন্টে অ্যাড হয়ে তোমরা সেখানে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো, সেই অনুযায়ী ক্লাস করব। প্রথমত বাংলাতে আমি বাংলা সহজ সরলভাবে বোঝাবার চেষ্টা করব তোমাদেরকে, এবং সিবিএসসি বোর্ডের সারদা আমরা শুরু করতে চলেছি। চ্যাপ্টার ওয়াইজ আমি এক্সপ্লেনেশন করব তোমাদের, চ্যাপ্টার ধরে ধরে, আস্তে আস্তে, টেক্সট ধরে ধরে, ব্যাকরণ ধরে ধরে শেখানোর চেষ্টা করব। তোমাদেরকে পরীক্ষা নেব এবং ডাউট ক্লিয়ারের জন্য আলাদা করে আমি অবশ্যই ক্লাস নেব। ইজি গ্রামার লার্নিং, সহজভাবে কি করে আমরা বুঝতে পারি সংস্কৃত,
কি করে আমরা সংস্কৃত ভাষার ভেতরে যে মানে সার আছে সেটাকে তত সারং গ্রাহ্যম, সারটাকে কি করে আমরা গ্রহণ করতে পারি সেটাকে আমাদের কিন্তু অবশ্যই করতে হবে, বুঝতে হবে। স্পোকেন সংস্কৃত প্র্যাকটিস, আমি বাংলায় পড়াচ্ছি, পরন্তু অহম সংস্কৃতেন বদিষ্যামি, সংস্কৃত ভাষায়া অবশ্যমেব বদিতব্যম। নোটস, এমসিকিউ এবং রাইটিং স্কিল, তোমাদের যা যা নোটস লাগবে, এমসিকিউ তো পরীক্ষা সপ্তাহে সপ্তাহে নেব, এবং চ্যাপ্টার ধরে ধরে যেটুকু চ্যাপ্টার আমি পড়াবো সেই চ্যাপ্টার ধরে ধরে, এবং রাইটিং স্কিল, কি করে সংস্কৃত লিখতে হবে, সহজ সরলভাবে সংস্কৃত কি করে লিখতে হবে সেটি আমি তোমাদেরকে শেখাবো। অনলাইন টেস্ট এবং ডাউট ক্লিয়ারিং, অনলাইন টেস্ট তো নিচ্ছি প্রতি সপ্তাহে, যদি কোনো ডাউট থাকে সেই জন্য আমি লাইভে এসে তোমাদেরকে আমার ইউটিউব যে পাঠশালা আছে বাংলার সংস্কৃত পাঠশালা, বাংলার সংস্কৃত পাঠশালা যে ইউটিউব আছে সেখানেতে আমি এসে লাইভে এসে তোমাদের সঙ্গে মিট করব, তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, জানবো তোমাদের কি সমস্যা, কি করে আরও ইমপ্রুভমেন্ট করা যায়, আমার ক্ষেত্রেও কি করে ইমপ্রুভমেন্ট করা যায় সেটাও আমরা জানার চেষ্টা করব, আমি জানার চেষ্টা করব, নিজেকে রেকটিফাই করব। রেকর্ডিং ক্লাস ফ্যাসিলিটি, আমাদের রেকর্ডিং যে ক্লাসগুলো আমি নিচ্ছি সেই ক্লাস তোমরা মিস হয়ে গেলেও পরে কিন্তু টিচমিন্টের অ্যাপে রেকর্ড হয়ে থাকবে। আমাদের গ্রামারটা কিন্তু ভালো করে পড়তে হবে, ব্যাকরণ ভালো করে পড়তে হবে। ব্যাকরণ যদি আমরা ভালো করে না পড়ি তাহলে কিন্তু সংস্কৃত শিখবো না, কারণ সংস্কৃত কথাটা উচ্চারণ করলেই যেটা আসে প্রথমে সেটা হচ্ছে ব্যাকরণ। যেমন ওয়াটার পিউরিফায়ার কি কাজ, জলকে পরিষ্কার করে, সেই জলকে যে পরিষ্কার করে সেই জলের পরিষ্কারের কারণ কি, ওয়াটার পিউরিফায়ারটা। ঠিক তেমনি সংস্কৃত কথাটার মানেই হচ্ছে পিউরিফাইড, যেটা পরিশুদ্ধ হয়েছে। কার দ্বারা পরিশুদ্ধ হয়েছে? না ব্যাকরণের দ্বারা। অর্থাৎ সংস্কৃত কথাটার মানেই তো হচ্ছে পরিশুদ্ধ, সংস্কৃত মানেই মাত্র পরিষ্কার, সংস্কার করা হয়েছে যেটা। অর্থাৎ আমি যদি এই ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি তখন ঘরটা করে কি করা হবে? সংস্কৃত করা হবে। যখন আমাদের ভাষাকে ব্যাকরণের দ্বারা পরিশুদ্ধ করা হলো তখন তার নাম হলো সংস্কৃত। তার আগে কি নাম ছিল? ওয়াক ছিল, বাণী ছিল। নামটা আমরা শুধু পাই, সংস্কৃত নামটা ব্যাকরণের দ্বারা যা সংশোধিত হয়েছে, পরিমার্জিত হয়েছে, তার নাম হচ্ছে সংস্কৃত। তার জন্যই আমাদেরকে ব্যাকরণের ওপর গুরুত্ব দিতে হবে, কারণ ব্যাকরণের দ্বারা এটা পরিষ্কৃত হয়েছে এই ভাষাটা। একটু ভালো করে আমাদের ট্রান্সলেশন শিখতে হবে, সহজ সরল অনুবাদ শিখতে হবে, যাতে আমাদের কোনো সমস্যা নেই বুঝতে, কোনো সমস্যা যাতে না হয় আর কি। এবং একটু লিখতে শিখতে হবে। স্যার লিখিয়ে দিলেন, ওটা আমরা রটতে চললাম, মুখস্থ করতে চললাম, যে রটনং কৃত্বা এবং লিখিত্বা আগাচ্ছামি, মুখস্থ করলাম এবং লিখে চলে এলাম। এমসিকিউ প্র্যাকটিস তো আমরা করছি এবং স্যাম্পল পেপার ডিসকাশন করব। স্যাম্পল পেপার সিবিএসই অবশ্যই দেবে, তাছাড়া যেগুলো স্যাম্পল পেপার আমার কাছে আছে সেগুলো আমরা ডিসকাশন করব। এবং সিবিএসই এক্সাম প্রিপারেশনের জন্য সর্বোপরি তো আমাদের এক্সাম দিতে হবে, এক্সাম প্রিপারেশনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কেমন? তো এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। আর এবার হচ্ছে কি করে আমরা পড়ব, তাই না? আচ্ছা, কিভাবে পড়বো আমরা? এটা ওকে, টিচমিন্ট অ্যাপের মাধ্যমে আমরা ক্লাস করব। টিচমিন্ট অ্যাপটায় কিভাবে তোমরা জয়েন হবে, কি ক্লাস কোড আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আইকনটা, এই আইকনটা তোমার প্রথমে কোথায় যাবে? প্লে স্টোরে যাবে, হ্যাঁ কি না? প্লে স্টোরে তোমরা গেলে, প্লে স্টোরে গিয়ে টিচমিন্ট দেখবে, এই আইকনটাই আসবে এবং এইটাই শুধুমাত্র ইনস্টল করবে তোমরা। এরপরে তোমরা কি কাজ? এরপরে তোমরা মোবাইল নাম্বার দিয়ে, অবশ্যই মোবাইল নাম্বার দেবে। আমার ক্লাসটায় কিন্তু মোবাইল নাম্বার, ইমেল দিয়ে লগ ইন করো না, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে, নিজের নাম লিখবে। লগ ইন করার পরে দেখবে একটা ওটিপি আসবে তোমার মোবাইলে, এইটা লগ ইন করার জন্য ওটিপিটা আসবে। ওটিপিটা দিয়ে অটোমেটিক্যালি তুমি তোমার সাইন ইন হয়ে যাবে এবং তারপরে তোমার কি দিতে হবে? নেম দিতে হবে এবং
তোমার নেম দেওয়ার পরে দেখবে আসবে লগ ইন অ্যাজ টিচার অর স্টুডেন্ট। তুমি স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে। এটা লগ ইন করার পরে তোমার এটা তুমি কি আসবে, লগ ইন করার পরে দেখবে যে তোমার ক্লাসরুম আইডি চাইছে। হ্যাঁ, কোনো যদি ওখানে দেখবে এখন নতুন অপশন দিচ্ছে যে পেড বলে পেড অ্যাপ, কোনো পেড করতে হবে না, কোনো রকম পেমেন্টের ব্যাপার নেই। 1 রুপি চাইবে, এটা তোমরা দেখবে হোম অপশানটাই চলে আসবে। এর বাঁ দিকে দেখবে একটা হোম অপশান থাকবে, হোম অপশানটাতে চলে আসবে। হোম অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ক্লাসরুম আইডি চাইবে। ক্লাসরুম আইডি, আমি ক্লাসরুম আইডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই ক্লাসরুম আইডিটা দিলে তোমার রিকোয়েস্ট অটোমেটিক্যালি এখানে রেজিস্টার্ড হয়ে যাবে এবং আমি ওটাকে অ্যাকসেপ্ট করে নেব। তারপরে ক্লাসগুলোকে, সমস্ত ক্লাসগুলো যেগুলো রেকর্ডিং ক্লাস থাকবে, প্রত্যেক সপ্তাহে যে ক্লাস থাকবে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আমি চেষ্টা করব ইউটিউবেও কিছু ক্লাস, স্যাম্পল ক্লাস দিয়ে দিতে। তবে যারা রেগুলার পড়াশোনাটা করতে চাইছো, যারা রেগুলার এই অ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছো, তাদেরকে স্বাগত। এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, জানিয়ে দিও, ক্লাস কোড জানিয়ে দিও যে টিচমিন্ট অ্যাপ ইনস্টল করে নিতে এবং এই ক্লাস কোডের মাধ্যমে ক্লাসগুলোকে ফলো করতে। এই টিচমিন্ট অ্যাপটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এই টিচমিন্ট অ্যাপের যে লিঙ্ক এবং ক্লাসের লিঙ্কটা, ক্লাসের আইডিটা আমি একটু বলে দিই। আইডিটা দেখবে ওই লিঙ্কেই দেওয়া থাকবে। ক্লাস আইডিটা আমি তাও বলে দিই, ক্লাস আইডিটা দিয়ে, ক্লাসরুম আইডিটা দিয়ে তোমাকে রেজিস্টারটা করতে হবে। প্রথমে লগ ইন করে নিতে হবে মোবাইল নাম্বার দিয়ে, তারপর রেজিস্টার করতে হবে। ক্লাসরুম আইডিটা হলো 75575750848। এটা কিন্তু তোমার লেখা থাকবে আমার যে তোমার কমেন্ট বক্সে অবশ্যই দেওয়া থাকবে। কমেন্ট বক্সে লিঙ্কটাও দেওয়া থাকবে, তোমাদের সমস্যা হবে না। যদি তোমাদের ক্লাসরুম আইডি দরকার হয় কেউ কমেন্ট করে নিও, আমি লিখে দেবো। দেওয়াও থাকবে, যদি সমস্যা হয় কোনো কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদেরকে হেল্প করব। তাহলে তোমরা ক্লাসে জয়েন করো এবং আমাদের ক্লাস, এই যে জার্নি আমাদের ভালো হোক, আমাদের অয়ম আরম্ভ শুভায় ভবতু।